নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আবার গল্প করতে চলে এলাম তোমাদের সঙ্গে। তোমরা তো জানো আমি মাঝে মাঝে একটা টপিক নিয়ে গল্প করতে আসি, যেটা আমি যার ভিতর দিয়ে যাই সেটা নিয়ে গল্প করতে আসি। আজকে রিসেন্ট 3-4 দিন হচ্ছে, কি বেশি হবে, একটু এক সপ্তাহ ধরে হচ্ছে আমার এই যে ফোনটাতে চার্জ থাকছে না। থাকছে না, নয় সরি, চার্জটা হচ্ছে না। পিনটা দিচ্ছি তো কিছুতে পিনটা নিচ্ছে না। হতে পারে ঘাটটা নষ্ট হয়ে গেছে, তো দুবার মোবাইল দোকানে সারানোর জন্য দেখিয়ে আনা হয়েছে। যেদিন সারিয়ে আনে সেদিন ঠিক হয়ে যায়, আবার তারপর দিন থেকে আবার চার্জ নেয় না। এবার তাকে অনেক রকমের পজিশানটা চেঞ্জ করে টুরে তারপরে দেখি একটু হয়তো লাগে ঘাটে, তারপরে চার্জটা হয়। আচ্ছা, তো তাতে কি হচ্ছে, মোবাইলে যেহেতু চার্জ হচ্ছে না, আমার বিভিন্ন রকম কাজ ব্যাহত হচ্ছে। আর সেখানেই একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি জীবনের সঙ্গে। ধরো একটা মোবাইলে চার্জ থাকছে না বলে আমার নানা রকম কাজ পরিষেবা ব্যাহত হতে পারে। যেমন কি আজকাল অফিসিয়াল যত রকমের কাজ আছে অফিসের, অনলাইন সব হয়ে গেছে না, সব পোর্টালেই কাজ হয়। টেলিমেডিসিন থেকে শুরু করে এনসিটি পোর্টাল, আইএইচপি পোর্টাল, মাতৃমা জননী, যা কিছু সব অনলাইন কাজ এখন। অফিসের রিপোর্টিং, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ছেলে বিদেশে থাকেও ভিডিও কল করা, কথা বলা, সব মোবাইলের মাধ্যমেই হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একেবারে সবাই মোবাইল অবসেসড হয়ে গেছি। আর সেই মোবাইলটা এত ধরনের কাজ করে, সেটাতে যদি চার্জ না থাকে তাহলে সব কাজ ব্যাহত হয়। ঠিক একইভাবে নিজের জীবনে তুমি যে মানুষটা, আমি যে মানুষটা, একটা সংসারকে আমরা ব্যালেন্স করি প্রত্যেকটা মানুষ, বিশেষ করে সবাই, ছেলে মেয়ে সবাই ওয়ার্কিং যারা, তারা ঘর সামলায়, তারা অফিস সামলায়, ছেলে মেয়েদের সামলায়, সব কিছু সামলায়। কিন্তু যেটা করে না সেটা হলো নিজেকে চার্জ করে না। যে সব জিনিসগুলো সামলাবে সেই জিনিসটাকেই সামলায় না, সেই জিনিসটাকেই চার্জ করে না। তার মানে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে আমি যদি ভালো থাকি, আমি যদি সুন্দর থাকি, সুস্থ থাকি, আমার মন, মানসিকতা, শরীর সব যদি সুস্থ থাকে, তাহলে আমার সঙ্গে জড়িত মানুষগুলো, আমার ফ্যামিলির, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর, আমার বাবার বাড়ির লোকজন, সবাইকে আমি সামলাতে পারবো, টাইম দিতে পারবো, তাদের প্রয়োজন অপ্রয়োজন বুঝতে পারবো, এবং সবাইকে নিয়ে আমি সুস্থ সুন্দর থাকতে পারবো। তাই প্রত্যেকের উচিত সেলফ লাভ করা, নিজেকে সময় দেওয়া। আর নিজেকে কিভাবে সময় দেবেন? সেলফ লাভ মানে এরও একটা বড় ডেফিনেশন আছে। নিজেকে যত্ন করা, জিরো হেলথ প্রবলেম, কারো কোনো কিছুতে জেলাস না হওয়া, পিএমপিসি না করা, নিজেকে নিয়ে ভাবা, নিজের স্কিন, হেয়ার, নিজের হেলথ ইমপ্রুভমেন্ট, যোগা করা, জুম্বা সেশন করা, হেলদি ডায়েট মেনটেন করা, সঠিক ঘুমানো, প্রত্যেকের সঙ্গে ইন্টারাক্ট করা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারো বিপদে আপদে পাশে দাঁড়ানো, ভ্রমণ করতে যাওয়া, এবং প্রত্যেকের রুচিসম্মত পছন্দসই খাবার বানানো। এর বাইরেও আরও বহু কিছু আছে, যেমন কি মিনিংফুল টক টাইম, মিনিংফুল কনভারসেশন প্রত্যেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে। এছাড়াও ঘর গোছানো, ঘর সাজানো, নিজের হবি, কারো কবিতা লেখা, কারো রিলস বানানো, কারো অনলাইন কোনো কিছু কাজ করা, কারো ডান্স করা, কারো গান শোনা, কারো ফটোশ্যুট করা, যা কিছু তোমার ভালো লাগে সেগুলো করে তোমাকে চার্জ হতে হবে, নিজেকে চার্জ করতে হবে। আর বিশেষ করে যখন তুমি 40+ ওমেন হয়ে যাচ্ছ বা 40+ ম্যান হয়ে যাচ্ছ, শরীরের নানা রকম পিটুইটারির খেল, হরমোনাল ডিসব্যালেন্স চলতে থাকবে। আর তখন মুড সুইং থেকে শুরু করে নানা রকম সমস্যা আসবে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি,
এছাড়াও হরমোনাল ডিসব্যালেন্সের জন্য ঘুম কমে যাওয়া, হাতে পায়ে ব্যথা, যন্ত্রণা, নানা রকম সমস্যা আসবে। আর সেই সমস্যাগুলো থেকে দূর হতে তুমি যদি জুম্বা সেশন করো নিয়মিত প্রাণায়াম, ভামরিক, অনুলোম বিলোম, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এছাড়াও গানটা চালিয়ে তুমি শর্ট মুভমেন্টগুলো 40-এর পরে, আর যাদের কোনো ডিজিজ থাকে তাদের কোনো হার্ড বা কোনো কঠিন ব্যায়াম করতে না, যেটা বডি নিতে পারে না, কিন্তু শর্ট কিছু ব্যায়াম করাই যেতে পারে। তাতে কি হবে, তুমি সেলফ চার্জ হয়ে যাবে। আর যখন তুমি সেলফ চার্জ হয়ে যাবে তখন তুমি সবাইকে পরিষেবাটা দিতে পারবে। কিন্তু আমার জীবনেও দেখেছি, এটা হয়তো সবার জীবনে হয়, একটা সময় ছিল যখন বিয়ে করে প্রথম আসি, আমার বিশাল লম্বা একটা চুল ছিল, যে চুলটা মানে ভীষণ সুন্দর ছিল। ইভেন আমার শ্বশুরমশাই আমাকে দেখতে গিয়ে আমার চুলটা দেখে পুরো অবাক হয়ে গেছিলেন, এত লম্বা স্ট্রেট একটা সুন্দর সিল্কি হেয়ার ছিল, এবং ভাবছিল যে ওটা বোধহয় আমার নিজের চুল নয়, পরচুলা পড়েছে, এবং জিজ্ঞাসাও করছিল। কিন্তু বিয়ের পরে এসে সারাক্ষণ চুলটাকে এরকম খোপা করে রেখে, ঘোমটা দিয়ে সারাক্ষণ রান্নাঘরে থেকে, আর সকালে ঘুম 4:30-5টা যখনই ঘুম ভাঙতো না কেন, ঘুম থেকে উঠেই প্রথম কাজটা কী হতো, ঘরের সংসারের কাজ, এই ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ছড়া দেওয়া, আর উনুন থেকে ছাই বের করানো, তারপরে সকালে ব্রেকফাস্ট রেডি, তারপরে নিজে স্নান করা, দাঁত মাজা, ব্রেকফাস্ট রেডি করা, ঠাকুরের পুজো করা, তারপরে আবার রান্না করা। তাতে কী হতো, অনেক সময় নিজের ব্রেকফাস্ট করার সময় থাকতো না নয়, থাকতোই না, মানে কখনো হতো না যে অফিসের বাবা শ্বশুরমশাই সার্ভিস করতেন, তো অফিসের ভাত রান্না করে বাবাকে দেওয়ার পরে তখন হয়তো খাওয়ার একটু সময় হতো, আর বাবা সেটা জানতে পারতো, বুঝতে পারতো, তাই মাঝে মাঝে নিজের খাওয়ারের পাতে একটু বেশি খাবার নিয়ে রেখে দিয়ে আমাকে বলতো, বৌমা এটা তুমি খেয়ে নাও, এটা আর আমি খেতে পাচ্ছি না। বাবাকে আর খেতে পাচ্ছে না, বাবা জানতো যে বৌমা সকাল থেকে কিছু খায়নি, শুধু কাজ করেই যাচ্ছে। তো এরকম শ্বশুরমশাই তো সবার হয় না, আমার হয়েছে। তো সে যাই হোক, কিন্তু এমন একটা সময় ছিল যে ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু সংসারের কাজ, নিজের জন্য কোনো টাইম ছিল না নিজেকে চার্জ করার। কিন্তু কোনো একটা সময়ের পরে কেন জানি না আমার মনে হয়েছে, এবং আমি সেটা আজকে দীর্ঘদিন ধরে, প্রায় 10-12 বছর বা আরও বেশি হবে সময় ধরে, আমি নিজের লাইফস্টাইলটাকে একেবারেই চেঞ্জ করেছি, এবং নিজের জন্য প্রচুর সময় বের করেছি, প্রচুর না হোক সময় বের করেছি। আমি কোনো দিন একটা এই কথা বলেছিলাম অফিসে কোনো একটা দিদিকে, যে যতই আমি এক্সস্টেড থাকি, যতই যদি বেড রিডেন না হয়ে যাই, তাহলে আমি যেখানেই যাই, বেড়াতে যাই, দেশে থাকি, বিদেশে থাকি, বাবার বাড়ি থাকি, ঘরে থাকি, রাতে ঘুমানোর সময় সেলফ কেয়ার একটা করতে হয়। স্কিনের ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং আমি করবই, চুল আমি গুছাবো, ড্রেস আমি চেঞ্জ করব, তারপরে আমি ঘুমাতে যাব, না হলে আমার ঘুমটা ঠিক করে হবে না। এটা একটা অভ্যাস। আর সমস্ত কিছু জিনিসগুলোকে যেগুলো তুমি পরিবর্তন করতে চাও, সেগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে, রুটিনে নিতে হবে। আমি কাউকেই উপদেশ দিতে আসিনি, বা বড় বড় কথা বলতেও আসিনি। আমি নিজেকে এভাবে মডিফাইড করেছি, নিজেকে খুব ভালোবেসেছি, সেলফ লাভ করেছি, তাই আমি আজ 40 থেকে 50-এর মাঝের একটা এই যে দাঁড়িয়ে থেকেও নিজের সব সমস্যা থাকবে, সব সমস্যাকে সমাধান করে সুস্থভাবে এগিয়ে যেতে পারছি। এবং আমার মনে হচ্ছে, যদি তোমাদের কাছে এই মেসেজটা যায়, যে নিজেকে চার্জ করার মেসেজ, প্লিজ সবাই করো। সবার কাছে অনুরোধ থাকলো, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভাববেন, বুঝবেন, এবং নিজের যা কিছু ভালো লাগার জিনিস সেগুলোকে নিজের জীবনে ইনক্লুড করবেন, নিজেকে সময় দেবেন, আর আধ্যাত্মিকতা দিক থেকে যদি আরও উন্নত করতে পারেন, তাহলে পুরো জিনিসটা একেবারে ব্যালেন্স হয়ে যায়, সেটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।